হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আমি আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব, ঈদ স্পেশাল বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি, হাড়, চর্বি, গোস্ত সবগুলো সহ, আর বিরিয়ানির মশলা এগুলো সব নিয়ে নিচ্ছি। এগুলো আমি এখন বেটে নিব। হ্যাঁ দর্শক, এখন আমি গোস্তগুলোকে ম্যারিনেট করে নিব। তার জন্য আদা বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। আপনারা যদি গোস্ত 1 কেজি বা 2 কেজি নেন তখন মশলাটা বাড়াতে হবে, সেই অনুযায়ী আপনারা নেবেন। লবণ দিব পরিমাণ মতো। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা আমি বাটে নিলাম। আর এটা গরম মশলা, এটা আমি হাফ চামচ দিব এখন, পরে হওয়ার আগে আগে হাফ চামচ দিব। আর আমি এটা দই দিয়ে নিচ্ছি, দইটার মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছি। আর আমি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, আপনারা যদি ঝাল না পছন্দ করেন তবে দিবেন না, আমি একটু দিব। এগুলো মেখে আমি এগুলো ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা পেঁয়াজটা বেরেস্তা করে এই মশলাগুলো গোস্তের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা মাংসটা রাখবো ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে, তারপর আমি এটা রান্না করব। তো ম্যারিনেট করে 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন দর্শক, আমি এটা ম্যারিনেট করে নিলাম 1 ঘন্টার মতো। এর মধ্যে আমি একটু ভাজা তেল দিছি, আবার আর একটু গুঁড়া মরিচ দিছি, মরিচ গুঁড়া দিছি, দিয়ে এটা আমি রেখে দিছিলাম। ভাজা ভাজা তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা অনেক ভালো হয়। এখন আমি এটা রান্না করে নেব। তার জন্য আমি আগে বেরেস্তাটা করে নিব। তার জন্য আমি এই কড়াইয়ে এই যে কড়াই বসাই দিছি, এখানে এখন তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি আগে বেরেস্তাটা করে নিব। দেখুন দর্শক, আমার এই যে বেরেস্তাটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। দেখুন দর্শক, বেরেস্তাটা আমি তুলে নিছি। এখন আমি এই তেলের মধ্যেই এতগুলা পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজগুলো আমি ভাজে নিব। দেখুন দর্শক, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে দিব, বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। এটা ঢেকে আমি 40 মিনিট রান্না করব। দর্শক দেখুন, মাংসটা হয়ে গেছে। এখন আমি এই যে সামান্য গুঁড়া মশলাটুকু, গরম মশলাটুকু দিয়ে নিচ্ছি।
এখন এটা আমি দমে রাখবো। এই দেখুন দর্শক, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা আমি এখন দমে রাখছি, এটা আমি এখন নামাই নিব। এই দেখুন দর্শক, আমি চুলায় একটি প্যান বসায় দিছি, এর মধ্যে আমি একটু তেল দিব। এখন আমি পোলাওটা রান্না করে নিব। তো পোলাওটা রান্না করার জন্য আমি এখানে গরম তেলের মধ্যে দালচিনি, 3-4টা ছোট এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিব। একটু স্মেল বের হলে আমি পোলাও চালটা দিয়ে দিব। এই দেখুন দর্শক, আমি এই যে চাল ধুয়ে দুই পট চাল ধুয়ে পানি ঝরাইতে দিচ্ছি, এটা এখন আমি দিয়ে দিব। আপনারা বেশি বেশি বিরিয়ানি রান্না করলে বেশি, যদি 1 কেজি চাল রান্না করেন তাহলে গোস্তের পরিমাণটা বাড়ায় দিবেন। আমি এখানে দুই পট চালের জন্য 7 কেজি গোস্ত নিচ্ছি। আপনারা চাল বাড়ালে গোস্তের পরিমাণও বাড়াতে হবে সেই অনুযায়ী। এটা আমি ভাজে নিব। দর্শক, এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ 2 পট চালে 4 কাপ পানি, 3 কাপ হচ্ছে পানি, আর 1 কাপ হচ্ছে আপনার দুধ দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব, যেহেতু আমি মাংসের মধ্যে লবণ দিয়ে দিছি, এই জন্য আমি লবণটা হিসাব করে দিব, পরিমাণ মতো দিব, লাগলে পরে আবার দিব। এখন এর মধ্যে 4-5টা কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব, পানি শুকা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দর্শক, পানিটা শুকার পর্যায়ে চলে আসছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো সব অ্যাড করে দিব। এটা আমি এখন এভাবে রেখে ভিতরের ভাতগুলা উল্টায় দিয়ে এটা কিছুক্ষণ দমে রাখবো। এটা দমে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার বিরিয়ানি। তো ফিরে আসছি দম থেকে রাখার পরে।